জুমার দিন খুতবা শুনে মসজিদের বক্তব্য বয়ান, ঈদের দিন দুই ঈদের দিন বয়ান শুনে না শুনে, কিন্তু যত আলোচনা শুনে ততটা মানুষ মানে না। মানে এটা বলুন, মানে না। এত কোরআন হাদিসের আলোচনা করার পর, শোনার পরেও মানুষের চেতনা, মানুষের বিবেক, মানুষের ঈমান কেন অগ্রসর হয় না? মানুষের ঈমান কেন বাড়ে না? মানুষ কেন নামাজের দিকে আসে না? তার অনেক কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর জাহান্নামের ভয় না আসবে অতক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করে মজা পাবে না। হ্যাঁ কিনা বলুন? ইবাদতে মনোযোগী হতে গেলে প্রথমে আপনার দিলে থাকতে হবে জাহান্নামের ভয়। আমরা গুনাহ করি, কিন্তু আমরা গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি না কেন? তার কারণ হলো আমরা জানি না যে এই গুনাহ করার কারণে আল্লাহ কি শাস্তি দিবেন, আল্লাহ কি আযাব রেখেছেন সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। চলুন একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরি যে কোন গুনাহ করলে আল্লাহ জাহান্নামে কি রকম শাস্তি দিবে। হাদিসটা যদি আমি আপনাদের শোনাই তাহলে সুন্দর করে আপনি বুঝে যাবেন যে কোন গুনার পেছনে আল্লাহ কোন শাস্তি বরাদ্দ করবেন। নবীজি স্বপ্নে দেখলেন দুইটি ফেরেশতা নবীজির কাছে এসেছে। নবীজি স্বপ্নে দেখছেন তারা দুজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় ওই দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি স্বপ্নের মাধ্যমে দেখলেন, আর নবীদের স্বপ্ন সত্য। হাদিসের রাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন দুইজন ফেরেশতা আমি নবীর কাছে এসে বললেন, চলুন চলুন আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড় সেদিকে আপনাকে যেতে হবে, নবী আপনি চলুন। নবীজি বললেন, দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, বিকুয়াট আওয়াজ করে আর্তনাদ করছে। যেন কারা? আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলা, ইয়ারা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করে? কিসের কারণে তারা আর্তনাদ করে? বাঁচাও বাঁচাও বলে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে। জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আসমানের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এই রকম ঝুলে থাকার কারণে ওদের মুখগুলো চিরে 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 যেন রক্ত বার হয়। ওদের নাক দিয়ে যেন চুয়ে চুয়ে পানির মতন করে রক্ত ঝরছে, রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলা, এরা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করে জাহান্নামের ভিতরে? কেন তাদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে? কেন তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয়? নবীজিকে বলছেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই
সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় রমজানে যারা খাবার খেয়েছিল, রোজা রাখে না, ওই সকল বেরোজাদারের দলেরা ওদের টেনে হিচিরে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখবে না, জাহান্নামে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে, কোনো উপায় রবে না। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম। জাহান্নামের ভিতরে যখন আমি আরো আগিয়ে গেলাম, একটা নদী আমি দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। নবীজি বললেন, আমি দেখলাম ওই জাহান্নামের নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই, কোনো পানি নাই। এই অবস্থায় আমি দেখলাম ওই নদীটাতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, পচা রক্তের নদী আমি জাহান্নামে দেখলাম। ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে তারা নদীর উপর দিকে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে পাথর মেরে দিয়ে তাদের আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। নবীজি বললেন, আমি দেখলাম এই জাহান্নামে দুর্গন্ধ পচা রক্তের নদী থেকে লোক হাবুডুবু খায়। এরা কারা? আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলে দাও এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে? কেন দুর্গন্ধ রক্তের নদীতে ডুবানো হলো কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা, সুদ খানেওয়ালা সুদ লেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চোবাবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু আপনারা মুখটা খুলেন। এখন আপনাদের কি বলছি বলুন, আপনাদের দেশে সুদ আছে? হ্যাঁ, আপনারা একটু কথা বলেন জোরে, সুদ আছে? 1 টাকা যদি সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক বুঝতে পারেন তো আপনারা? আপনাদের দেশে চলছে জি স্যার, বন্ধন ব্যাংক আছে না নাই? নিজেরা তো সুদের সঙ্গে পুরুষেরা, মরদ যারা নিজেকে পুরুষ বলি,
আমরা তো জড়িয়ে গেছি বাপ, নিজের মেয়ে ছেলেটাকেও মাফ করি নাই, তাদেরকে আজকে সুদের ব্যবসাতে লাগিয়েছি। হ্যাঁ কি না বলুন? বুবু আমার ব্যাগে কান্দে নিয়ে রবিবার দিন যাচ্ছে। বুবু কোথায় যাওয়া? যে বন্ধনে সার এসছে। সার আসলে সার লয়, ওটা সার, ওটা সার লয়, এটা সার। তুমি তোমার মেয়েকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বিবিকে ওই 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 বেহায়া পত্তানাই ওই সুদের কারবারে তুমি নামিয়ে দিলা। এটা তাফসীর বলছি, আপনি ভালো করে শুনেন। জাহান্নামের ব্যাপারটা একটু একটু বোঝার চেষ্টা করেন। আর আপনারা আমার দিকে তাকান, আমি আপনাদের দেখাবো। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। বিল্ডিং যারা শহরে বাস করে তারা জানেন ফ্ল্যাট। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কথাটা আমার দিকে দেখেন তাহলে বুঝাতে পারবো। আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, কিছু লোক জান্নাতে, কিছু লোক জাহান্নামে চলে গেছে। তো জান্নাতীরা কিছু জন এক জায়গাতে হয়ে একটা গল্প জুড়বে। গল্প দেখবেন, গল্প করতে 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 মানুষের তাল হারিয়ে যায়, যায় না? তাল হারায় না? অনেক সময় গল্প করতে করতে ট্রেন চলে গেল, খবরই না। তো জান্নাতীরা গল্প করতে করতে ওদের দিক হারিয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। কি পেশ করবেন বললাম? বলুন, জাহান্নাম। আমরা জান্নাতীরা যখন গল্প করব, হঠাৎ করে আল্লাহ পর্দার মতন জাহান্নাম দেখাবে। আমরা যখন জাহান্নাম দেখবো আমাদের ভিতরটা কেঁপে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে বলতে থাকবো। ওনাকে বলবো, ভাই চিনতে পারছেন ওরা কারা? যারা জাহান্নাম গেছে চিনেন? উনি বলবেন চিনা চিনা লাগছে। উনি তখন বলবে, উজু উজু ওটা আমার ভাই, উজু ওটা আমার ভাই। সে জাহান্নাম কেন গেল? ইনি বলবেন ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার ভাস্তা, ভাইপু, ভাতিজা, সে কেন জাহান্নাম গেল? জান্নাতীরা তখন শুধু বলবে কেন কেন, কিউ কিউ, কেন, তারা কেন জাহান্নাম গেল? এবার জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতি আমরা ওই জাহান্নামের দারোয়ান, জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিককে বলবো, মালিক রে, ওরে জাহান্নামের দারোয়ান গেটম্যান ফেরেশতা, তুমি বলো ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, ওটা আমার চাচা, তারা জাহান্নাম কেন গেল? কেন তাদের জাহান্নাম দেওয়া হয়েছে বলো? জাহান্নামের গেটম্যান মালিক তখন বলবেন, জান্নাতীরা, ওরে আল্লাহর জান্নাতি বান্দারা, তোমরা শোনো, আমাকে কেন তোমরা সওয়াল করছো? আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো তাদের ব্যাপারে? কোরআন সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতটা খুলে দেখবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কোরআন বলছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, জাহান্নামীদের ব্যাপারে যখন সওয়াল করা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী ভাইয়েরা, কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে কোরআন। জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার চারখানা কারণ বলবে। কোরআনে সূরা মুদ্দাসসিরে আল্লাহ আয়াত নাযিল করেছে। ও জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাদের কেন জাহান্নাম দেওয়া হলো? প্রথম কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, এর জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না ওরা জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু বলবেন আপনারা। একজন আমাকে বলছে, হুজুর, আমাদের আসামে হুজুর বলে, আমাদের দেশে হুজুর বলে, জানে,
আমাদের দেশে যে কোনো মাযহাবের হোক না কেন আলেম ওলামাকে হুজুর বলে, বাংলাদেশে হুজুর বলে। তো শুনেন আমি আপনাকে যেটা বলছি, আমাকে একদিন বলছে হুজুর, কথাটা শুনেন, একটা লোক আমাকে বলছে মুলি সাহেব হুজুর কোনদিন কোন মেয়ের দিকে খারাপ নজরে তাকাই নাই, কোনদিন চুরি করিনি, কাউকে গালি দিইনি, নিন্দা করিনি, কারো জমি দখল করি নাই, সব ভালো কাজ করি, শুধু নামাজটাই পড়ি না, তো আমার ঈমান কম আছে? সাংঘাতিক প্রশ্ন। জি স্যার, সাংঘাতিক প্রশ্ন। সালা ওর প্রশ্ন শুনে আমার মাথা কাজ করছে না, এ কি উত্তর দিব রে বাবা? খানিক চিন্তা ভাবনা করে বলছি, রে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছি? যে স্যার, যে লোকটা নামাজ পড়ে না ওর তো ঈমানই নাই, ও আবার কম বেশির কি ওজন করছিস রে বাবা? আমাদের সমাজে নামাজ পড়ে না বুক পাটা পাটা করে, যে যারা নামাজ পড়ে তারাই সুদ খায়, বলে না? আপনাদেরকে বলে না? বলে যারা নামাজ পড়ে তারাই আবার সুদ খায়, মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই, ও কোনো পাপ করে না। একজন নামাজির গুনাহ হতে পারে, ওই গুনাহ মিটাবার পথ আল্লাহ বলে দিয়েছে, রাসূল বলে দিয়েছে। হাদিস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। একটা লোক জোহর পরে আসর পড়তে গেল, এই জোহর আসরের মাঝখানে যত গুনাহ করলো, হাতের গুনাহ, উযু করার হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো একটা মুমিনের গুনাহ হতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই। তা জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ কায়েম করিনি, এর জন্য জাহান্নামে এসেছি। জাহান্নামীরা দ্বিতীয় নম্বর কারণ কি বলবে শুনেলেন ভাইয়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে উত্তর দিয়েছে, শোনো। জাহান্নামীরা আর্তনাদ করে কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবে, ও জান্নাতী রে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের, এতিম মিসকিনদেরকে খাওয়াই নাই, এতিম মিসকিনকে আহার করাই নাই, খাবার খাওয়াই নাই, এর জন্য আমরা জাহান্নামে এলাম। মাদ্রাসা জাগির না বোর্ডিং? জাগির চলে, তাহলে আপনি বুঝাতে সুবিধা হবে। অনেকের গরিবের বাচ্চারা এসে মাদ্রাসায় পড়ে, আপনার মাদ্রাসায় পড়ে না? একটু বলুন। মাদ্রাসার হেড মুলবি যখন বাড়িতে নিয়ে যায় কারো বাড়ি, যে ছেলেটাকে জাগির নাও, এতিম ছেলে, অনেক লোক গাল চুলকিয়ে বলে মুনি সাহেব একটু অসুবিধা আছে, বলে না? একটু হ্যাঁ না বলুন, বলে না? এতিম বাচ্চাকে খাওয়াই নাও, মিসকিনকে খাওয়াই না। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ তারা বলছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাওয়াই নাই, এর জন্য জাহান্নামে এলাম। তৃতীয় নম্বর কারণ শুনলেন ভাইরা মায়েরা, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করতাম, গুজব করতাম, গীবাত করতাম, অনর্থক গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম, এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা গীবাত করবে, অনর্থক বকবক করবে, এরা জান্নাতে পাবে না, পাবে না। বলতে গেলে অনেকক্ষণ লাগবে, অনর্থক গল্প আছে না নাই? চায়ের দোকানে টিভি আছে আপনাদের? চায়ের দোকানে টিভি নাই আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে গেলে দেখি যে চায়ের দোকানে ডিজে টিভি বাজছে, বাঙ্গালে আছে। জি ধরেছেন, ঠিক ধরেছেন। মুর্শিদাবাদ, আমি নাম বলছি না, তো এই ইউটিউব ভিডিও সালাম মুলবি আমাদের দেশের দুর্নাম করছে, বা হ্যাঁ, তখন সালা বিপদ হয়ে যাবে। তাই শুনেন, টিভি থাকে, সবচেয়ে বেশি গীবাত পরনিন্দা হয় চায়ের দোকানে। একটু হ্যাঁ না বলুন, হয় না? এক মিনিট দেখেন আমার দিকে, খালি মিলিয়ে নেন আমি হ্যাঁ ঠিক বলছি কিনা। আমি চা খেতে গেলাম একটা চা দোকানে, বুঝাবার জন্য বলছি, শাইখ ওখানে বসে আছে, আমি যে বলছি বাংলাতে বলছি, ভাই ঘটনা শুনেছ? বড় বড় করে দেখছি, কিসের ঘটনা জি? তাড়াতাড়ি আমার কাছে এসে বলছে, কি হয়েছে বলো, কি ঘটনা? বলে তুমি কিছুই জানো না? বলে না। পাশে আরেকটা লোক ছিল, ও যখন ঘটনা আবার কি হয়েছে, ও চলে এলো, তিনজন হলাম। কজন বলুন? তোমরা কিছু জানো না? বলে না না না। বলে জানো না যদি আর জানতে হবে না। আরে বলো না কি হয়েছে, বলো কি কি হয়েছে বলো। আসলেই জানো না নাকি? বলে না। কেন? খায়রুগঞ্জ জালসাতে রুস্তমের বেটি ধরা পড়েছে, তোমরা জানো না? তখন আরেকটা লোক পাশ থেকে বলছে, ঠিক নাকি? চারটা লোক হয়েছে, কটা হলো?
বলুন বলুন, ঠিকই নাকি? আসলে তোমরা জানো না? বলে না, আরে ছাড়ো, যা হয়েছে যা হয়েছে। এই কি হলো, তারপরে কি হলো বলো বলো বলো, তারপরে বলো না। আমি জানি ছাড়ো না রে বাবা, যা হয়েছে হয়েছে, আর শুনতে হবে না। আরে বলো না, পুছলিয়ে 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 কথা বার করে পরের গিবাত করে, দুর্নাম করে, করে কি করে না? আমি কথা ঠিক বললাম তো? এগুলো চলে চায়ের দোকানে, গিবাত করে, পরনিন্দা। 4 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ, কোরআনে আল্লাহ বলছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করত, যারা পরকালকে বিশ্বাস করত না, পরকালকে যারা মিথ্যা মনে করত। কেমন করে দুনিয়াতে তুমি আখিরাত ভুলে যাও? তোমার বিবেক কি কাজ করে না? এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এই দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, অতএব আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করো। তো জাহান্নাম যাওয়ার চতুর্থ কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা পরকাল মানত না, আখিরাত যারা মিথ্যা মনে করেছিল, ওদের টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে, জান্নাতে যাবে না, পাবে না। মুসলিম শরীফের বর্ণনায় চলুন, আল্লাহর নবী বলছেন 2 প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তার দ্বিতীয় নম্বরটা প্রথম বলছে, দ্বিতীয় নম্বর নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন এমন মহিলা যারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মানে হলো নবীজির জামানায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হবে, তারা কেন জাহান্নাম যাবে, কারণগুলো বলুন। বিশ্ব নবী বলছেন ওরা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র, ওরা পোশাক কিনবে, এরপরও তারা নগ্ন বা ল্যাংটা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এখন আপনারা বলুন ভাই, একটু বলুন, আমাদের দেশে বা আপনাদের দেশে আছে কাপড় পরা উলঙ্গ নারী? আছে? আছে। একটু দেখাই আপনাকে, ব্যাখ্যা করে বুঝাই, বেশি সময় মিলবে না, আমার পরেও 2টো বক্তা আছে, তো ছোট ছোট করে বলছি। তবে উদাহরণ দিলে বয়ান শুনতে বা বুঝতে সুবিধা হয়, এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছি আপনাদেরকে। এইখান থেকে এদিকে দেখেন, এদিকে এইখান থেকে এই পর্যন্ত মেয়েরা ব্লাউজ পরে, বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ। আপনারা বুঝেন তো এটা? হাফ হাতার ব্লাউজ মেয়েরা পরে না? পরে। কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরার পর 12 হাতের শাড়ি কাপড় পরে, আচ্ছা আপনারা একটু বলবেন ওই মেয়েটার পিঠ প্যান্ট দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? জি শেখ, যাবে না? প্যান্ট দেখতে পাওয়া যাবে, পিঠ দেখতে পাওয়া যাবে, হাত দেখতে পাওয়া যাবে। একটু আবার বলুন, আপনারা বারবার কথা বলতে বলছি, আপনাদের ভালো লাগবে, আপনারও ঘুম আসবে না, আমাকেও ভালো লাগবে। এবার বলুন, কোন মেয়ে যদি প্যান্ট দেখায়, এটা দেখানো জায়েজ আছে না নাই? হারাম, বিলকুল হারাম। আমি কোনোদিন ফতোয়া দিই না, তা আজকে একটা খানি ফতোয়া দিয়ে দিই, বড় বড় মুলবি আছে তো তাই। কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, মেয়েটার নামাজও হবে না, কারণ সে সতর ঢাকেনি। ওই মেয়েটার পায়ের পাতার, হাতের পাতার, মুখটা খোলা রাখার অনুমোদন আছে। পেট পিঠ উদম করে নামাজ পড়লে নামাজ হবে, শাড়ি কাপড়েও নামাজ হবে, তবে তার উপর লম্বা চাদর বা ওড়না গায়ে দিতে হবে। তাহলে যে মেয়েরা হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পিনলো, ওই মেয়েটার পিঠ প্যান্ট বের হলো, তাহলে এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? বলুন, হলো না? জি, অনেকে শুনছে, অনলাইনে শুনছে, বা ওই যে পর্দার মাধ্যমে দেখছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে লাইভ দেখছে, আমার নিজস্ব পেজও চলছে। তাহলে বলুন, যে মেয়েটার হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরিয়ে আপনার স্ত্রীকে ঘোরাচ্ছেন, নবী বলছেন কাপড় পরার পর উলঙ্গ। এবার বলুন, এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? একটু জোরে বলুন, হলো না? এই জলসাটা
দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে করেছিলাম, বুঝলেন, প্রতিরাম এলাকাতে দেওবন্দিদের মসজিদের জলসা। হাদিসটা বলে যখন জলসা থেকে নেমে গেছি, 5-7টা বেটি ছেলে মেয়ে ছেলে এসে বলছে, হুজুর দেওবন্দি ওরা আজ থেকে শাড়ি কাপড় পরবো না, আমরা নাইটি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি কিংবা নাইটি বুঝেন না আপনারা? হ্যাঁ না বলেন রে বাবা। জি, নাইটি পরবো, তাইলে তার পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে যাবে না? তা আমি বললাম ঠিক আছে, পর্দা মেনটেনের জন্য তোমরা নাইটি পরো, ম্যাক্সি পরো, অন্তত শরীরের হেফাজত হবে। আমার কথা শুনে গ্রামের 75% বেটি ছেলেরা নাইটি পরলো, ম্যাক্সি পরলো। পরের বছর ওই গ্রামে আবার দাওয়াত। যখন গিয়েছি, ইমাম সাহেব, হাফিজ সাহেব বেচারা আমাকে বলছে, মুলি সাহেব আপনার কথা শুনে মেয়েরা সবাই নাইটি পরছে, ম্যাক্সি পিনছে, কিন্তু দুঃখের খবর হলো কেউ মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে ভাই? জি জি, মাথার ছাতা ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন, আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না, বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলো। নবীজি বললেন, এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা জাহান্নাম যাবে। ওই মেয়েদের, ওই লড়কিদের দ্বিতীয় ডেফিনেশন নবী বলছেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে। আমরা কুচ বলি, আপনারা কি বলেন? কুচা বলেন তো? কুচা, কুচা, অনেকে কুচা বলেন, আমরা কুচ বলি। উটের পিঠে উঁচু কুচ থাকে। নবী বলছেন, যে মেয়েরা জাহান্নাম যাবে, উটের কুচার মতন উঁচু করে মাথার চুল বানবে, ঝুটি বানবে, এরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে জাহান্নামের বিবরণটা এবার নেবেন, একটা একটা করে তরজমা করব, আগাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি। উট পেতে বসে আছে জাহান্নাম। কেন কেন কেন? জাহান্নাম কারা যাবে? লিত্তাকিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, সীমাকে লঙ্ঘন করেছে, এরা হলো আবা, এরা জাহান্নাম যাবে, তাদের জন্য উৎপেতে আছে। এই জাহান্নাম যখন মানুষেরা চলে যাবে, জাহান্নাম কতদিন থাকবে, কতকাল থাকতে হবে শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন, মুসলমান শুনে নাও, লাবিথিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে। জাহান্নামে যখন মানুষেরা চলে যাবে, জাহান্নামে মানুষেরা যুগ 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 ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদের সামনে শোনাই, জাহান্নামীদের মরণ হবে না। হাদিসটা শুনলে বোঝা যায়, নবীজি বললেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ফিল্ড আছে, ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল না, ভুষ, আজীব রকমের একটা প্রাণীকে আল্লাহ নিয়ে আসবেন। আসার পর আমার আল্লাহ একটা ছুরি নিয়ে ওই প্রাণীটাকে আল্লাহ জবাই করবে। জবাই করে দেওয়ার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তোরা বল আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম তো
তোরা বলতে পারবি কি? জান্নাতীরা বলবেন আল্লাহ আমি জানি না, আমরা বলতে পারবো না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও জাহান্নামী রে তোরা বল আমি আল্লাহ কি জবাই করলাম তোরা জানিস কি? তোরা বল, তোরা বল। তখন জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলছে ও জাহান্নামী রে, ওরে জান্নাতী রে তোরা শুনিলে আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মওত। আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামী রে, জাহান্নামে তোরা চিরকাল বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এজন্য কোরআনে আল্লাহ বলেছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে না, মরবে না, মরবে না। জাহান্নামে কতদিন থাকতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে। এরপরে আল্লাহ বলেন জাহান্নাম যখন তোরা চলে যাবি জাহান্নামীদের খাবার কেমন দেওয়া হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নাম যখন চলে যাব, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে ওদের কলিজা শুকিয়ে যাবে, ওদের কলিজা শুকিয়ে পানি তৃষ্ণা পাবে, এতটা গরম লাগবে জাহান্নামের আগুনের তাপে তারা শুকিয়ে যাবে, তারা পানি পানি করে চিল্লাবে। আল্লাহ বলছেন জাহান্নামের ভিতরে ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না, ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না, পানিও আমি আল্লাহ দিব না। বলে কেমন পানি আল্লাহ দিবেন, কেমন খাবার দেবে? কোরআন বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত পানি আল্লাহ দিবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে জ্বলন্ত পানি, গরম পানি আল্লাহ দিবে। ঠান্ডা খাবার জাহান্নামীদের দেওয়া হবে না, হবে না। জাহান্নামীরা এক পর্যায়ে থাকতে না পেরে কাঁদতে 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 আল্লাহকে বলবেন আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ কলিজা শুকিয়ে গেছে, জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার করবে আর আল্লাহকে বলবে পানি দাও। আল্লাহ আকাশে মেঘ রেডি করবে, আকাশে বৃষ্টি রেডি করে দিবে। জাহান্নামীদের কলিজা বড় হবে, মন বড় হবে, এবার আল্লাহ পানি দিবে। এবার জাহান্নামীরা ওই বৃষ্টির পানির জন্য তারা আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি, এত গরম পানি উপর দিক থেকে পড়বে। ওই পানি যখন তারা খাবে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম খাবার পেট সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে কেমন খাবার হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত খাবার, গরম পানি আল্লাহ দেবে। আরেকটা খাবার আপনারা কি বলেন? শরীরে ফোট হয় না? ফোট, ফোড়া, আপনারা ফোড়া বলেন নাকি? ফোড়া, ফোট, যাই হোক, ফোটটা যখন পেকে যায় জি তখন কি বাড়ায়? পুচ আর পচা রক্ত বাড়ায় না? খুব ভালো না? হ্যাঁ বলছে, হ্যাঁ মাথায় ইলেছে, খুব ভালো, একবার চেক করে দেখেন কি মজা লাগে। তো এই যে ফুট, ফুট যখন গালাবেন পচা দুর্গন্ধ রক্ত এবং সাদা সাদা পুচ বের হবে, খুব নোংরা। জাহান্নামীদের এগুলো খেতে দেবে। নবী যখন বর্ণনা করছেন সাহাবীরা অবাক হয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা?
কেন এই খাবার দিবে, কাদেরকে দিবে, খাবারের নাম কি? নবী বললেন এই খাবারের নাম রাদাগাতুল খাবার। কারা খাবে? যারা দুনিয়াতে শরাব পান করেছিল, মদ পান করেছিল, নেশা সেবন করেছিল, যারা দারু পিয়েছিল, গুটখা খেয়েছিল, তামাক সেবন করেছিল, এদেরকে রাদাগাতুল খাবার জাহান্নামে দিবে। আপনারা তো বাদিয়া ভাষা মোটামুটি ভালোই বুঝেন দেখলাম। তো এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পাটি ছাগল বুঝেন? পাটি ছাগল বুঝেন না আপনারা? পাটি ছাগল দেখবেন একদিকে খাবে আরেকদিকে হাঁকবে, দেখেছেন না আপনারা? সব সময় মুখ প্যাচ 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 করে সব সময় মুখ চলবে আর একদিকে হাঁকবে। আমাদের সমাজে কিছু বেটা ছেলে আছে পাটি ছাগল মার্কা, সব সময় দেখবেন মুখে খালি গুটকা, পায়খানাতে যেও গুটকা চাবায়, এরকম বেকুব আছে না কিছু? নাই আপনার দিকে নাই? পায়খানাতে যেও গুটকা চাবায়, এরকম অনেক যুবক ছেলে আছে, এদের নাম হলো ডিজিটাল পাঠিয়ারা। ছি 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 ছি, পাঠি মার্কা ছেলে না হলে হয়। হাজি ভাই একটা কথা মাঝখানে বলছে, আমাকে মাফ করেন, আমার পায়খানাটা, আমার বাড়ির পায়খানাটা মার্বেল পাথর মাজাক করা আছে। এবার আপনাকে বলছি ভাই আমার পায়খানাটা খুব দামি, মার্বেল পাথর করা আছে, চলেন আমার পায়খানাতে বসে বসে এক প্লেট মটন বিরিয়ানি খাবেন। কেউ খাবে? এরা কিছু বলছেন, এরা বোধহয় খাবে। কেউ খাবে? আরে পায়খানা পায়খানা যত দামি হোক না কেন, ওই জায়গায় মাল ঢোকানো যাবে না, রুচিতে হবে না বাবা। কিন্তু কিছু কিছু এমন কম রুচির মাল আছে যারা পায়খানাতে চুরুক চুরুক বিড়ি টান, এরকম বেকু বাজে না? যারা পায়খানাতে বিড়ি খায় তাহলে ভাবেন ওদের রুচি কত খারাপ। শালা যদি ওদের ভাতের কাছে পায়খানা রেখে দেওয়া হয় তাও খাবে, তাও খেয়ে নিবে ওদের কোনো। যে কথা বলছিলাম জাহান্নামীদের খাবার সম্পর্কে আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম খাবার পানীয় আল্লাহ দেবে, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না। কেন 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 এত শাস্তি, এত অপমান কেন? আল্লাহ এক কথাই বলছে, বান্দা আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। গুনাহ করেছো তেমন সাজা তুমি পাবে, তেমন যেমন গুনাহ তেমন তার সাজা তুমি পাবে। আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। আল্লাহ কেন তারা জাহান্নাম যাবে, কিসের কারণে তাদেরকে জাহান্নাম দিয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুইটি কারণ আল্লাহ উল্লেখ করলেন। প্রথম নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ এখানে উল্লেখ করলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, পরকাল এরা মানে নাই, আখিরাত এরা মানে নাই, পরকাল মানে নাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের দিন না মানার কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দেবে। ঠিক আছে, তাহলে আপনি শোনেন, আল্লাহ বলছেন হিসাবের দিন মানে না, এর জন্য জাহান্নাম যাবে। এবার আপনাকে বলছে শোনেন ভাই, কথাটা খুব মনে করে শুনবেন, খুব মনোযোগ দেন। আমার অনেক লোক নামাজ পড়ে না, বেনামাজি আছেন আপনাদিকে? অনেক লোক আছে যারা আখিরাত মানেনি। এই আয়াতটা শুধু তুলে ধরছি, আমি বায়ানের সমাপনীর দিকে যাব। ভাই বসেন, আমার পর ভালো বক্তা আছে, উঠবেন না। যারা আখিরাত মানেনি, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবে, দাঁড়া, দাঁড়া। কিয়ামতের দিন দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামটাকে কিয়ামতের ময়দানে হাজির করো।
জাহান্নামে 70,000 লাগাম আছে। লাগাম মানে যেটাকে ধরে, প্রতিটি লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে আছে, জাহান্নাম গুসাতে একদম একাকার হয়ে গেছে, রেগে একাকার। এই জাহান্নাম যখন আসবে, এই জাহান্নামের জ্বালানি যখন তারা দেখবে, আল্লাহ তখন যারা নামাজ পড়তো না, আখিরাত যারা মানতো না, ওদেরকে বলবে, ও বেঈমানের দল, ওরে বেঈমানের দল, যারা নামাজ পড়তো না, আখিরাতকে যারা মানেনি, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেখাবেন আর বলবেন, কোরআন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম। হে বেনামাজের দল, যারা তোমরা আখিরাতকে মানো নাই, তোমরা জান্নাত জাহান্নাম মানো নাই, দেখো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যেটার ব্যাপারে পৃথিবীতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা অস্বীকার করেছিলা, এটাই হলো সে জাহান্নাম। ওতে মুসলমান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর আল্লাহর জান্নাতে যেতে চাও, গুনাহ থেকে ফিরে এসো, আমালের এটাজি রেডি করে নাও। চলো মুসাফির বাঁধলো কটরে, दूर का मंजिल जाना है, चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। खटमट खटमट सीटी बजा के ट्रेन आती है, चलो मुसाफिर बांधलो कटरे, दूर का मंजिल जाना है। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আর আল্লাহর জান্নাত যেতে হয়, তাহলে আমালের এটাজি রেডি করে না। ভাইয়া, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেছেন, বুখারী হাদিস, মেয়েদেরকে বিশেষ করে নবীজি বলেছিলেন, হে মেয়েরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ রাসূলের কোন আদেশ খালি এক শ্রেণীর উপরে বর্তাবে না, তাম পৃথিবীর মানুষের জন্য বর্তাবে। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? নবীজি মেয়েদের কাছে যে বলেছিলেন, তার মানে এই নয় শুধু মেয়েরাই বাঁচবে আর বেটা ছেলে বাঁচবে না, না, সবাইকে বাঁচতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি বললেন, মেয়েরা তাসাদদাকনা। বুখারীর বর্ণনায় রাসূল বলেছেন, তাসাদদাকনা, তোমরা দান করো। কেন? ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমি নবী দেখেছি তোমরা জাহান্নামে বেশি রয়েছো। তাহলে জাহান্নাম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে দান এবং সাদকা। আমার বিদায় ঘন্টির অন্তিম মুহূর্তে এই মাদ্রাসার দিকে তাকিয়ে, এই মাদ্রাসার জন্য আমি মুসাফির আপনাদের জন্য একটু খাস দোয়া করে আজকের মতন বিদায় হব। এই বিদায় অন্তিম মুহূর্তে আপনারা যারা আছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য আপনারা যারা আছেন, বাপ আমার, এমন একজন এই ময়দান থেকে দাঁড়াতে পারেন যে মৌলানা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু দোয়া চাইছি, একটু দোয়া করবেন। আমার বাপ নাই, মা নাই, তার জন্য দোয়া করবেন। একজন লোক বলতে পারেন যে মৌলানা এই মাদ্রাসাতে আমি 5,000 টাকা দিব। কেউ বলবেন মুলি সাহেব আমি 2,000 টাকা দিব। কেউ বলবেন আমি 3,000 টাকা দিব। আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই 1,000 দিবেন, 2,000 দিবেন, 5,000 টাকা দিবেন? একজন কমসে কম দাঁড়ান, আমি তার সঙ্গে মুসাফা করে আজকের মতন তার জন্য প্রথম দোয়া, ওলামায়ে কেরাম আপনার জন্য দোয়া করবেন, আমি দোয়া করব। ভাই এমন একজন কেউ আছেন, চট করে দাঁড়ান। আপনি যদি 1,000 পারেন তো 1,000 দিবেন, যদি
2000 পারেন 2000 দিবেন, না পারলে আপনি 500 দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আমি জলসা করতে করতে একজন দিয়েছেন 100 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান একটু উঠে দাঁড়ান। আপনি 1000 দিবেন তাও দেন, একটু দোয়া করে দেই। যদি বলেন 500 দিব, 500 টাকা দেন, একটু মুসাফা করে দোয়া করি। যদি বলেন না 500 দিব না, 100 টাকা করে দিবেন, সেটাও দেন। আমি আপনাদের দিনী ভাই, একটু দোয়া করে দিয়ে যাব। ভাই আপনারা দোয়া নেওয়ার জন্য